ঝিনাইদহ সদর উপজেলার পাগলাখানা ইউনিয়নের রাজা মুকুট রায়ের এক ঐতিহ্যবাহী মহাকীর্তির নামই হলো এই ঢোল সমুদ্র দিঘি। শহর থেকে মাত্র 4 কিলোমিটার পশ্চিমে এই সর্ববৃহৎ শতবর্ষী দিঘিটি অবস্থিত। দিঘিটি প্রায় 52 বিঘা জায়গা জুড়ে অবস্থিত। আর এই ঢোল সমুদ্র দিঘির পারে সারি সারি গাছগুলো দিঘির সৌন্দর্যকে আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। কথিত আছে ঝিনাইদহের প্রতাপশালী রাজা মুকুট রায়ের রাজত্বকালে প্রজাদের মধ্যে ভীষণ জলকষ্ট দেখা দেয়। রাজার নির্দেশে দিনরাত এক করে পুকুরটি খনন করা হলেও পুকুরটি কোনো জল ওঠে না। হতাশ রাজা রাতে একটি স্বপ্ন দেখলেন, যদি রানী পুকুরটিতে নেমে একটি পূজা দেন তাহলে এই পুকুরটিতে জলে ভরে উঠবে। রাজার স্বপ্নের কথা শুনে প্রজাদের স্বার্থে রানী পুকুরটিতে নেমে পূজা দিতে রাজি হন। ধুমধাম করে দিনক্ষণ ঠিক করে ঢোল সানাই বাঁশি বাজিয়ে রানীর পূজা দেওয়ার জন্য পুকুরের পাড়ে প্রজারা সমবেত হলো। পূজার উদ্দেশ্যে রানী পুকুরের তলদেশে নামার পর মুহূর্তেই পুকুরের তলা থেকে প্রবল বেগে পানি উপরে ওঠা শুরু করলো। কিন্তু রানী যখন পুকুরের তলদেশ থেকে উপরে উঠতে আসতে চাইলেন তখন পানির বেগ আরও বেড়ে গেল। এদিকে জল ওঠার আনন্দে ও প্রজাদের ঢোল বাঁশি সানাইয়ের শব্দে পুকুরের দিকে কারো খেয়াল ছিল না। কিছুক্ষণের মধ্যে রানী পুকুরের পানিতে তলিয়ে মারা যায়। ঢোলের শব্দই রানীর জীবনে কাল হয়ে দাঁড়ালো। পরবর্তীতে আকারে বড় হবার কারণে রানীর স্মৃতিতে এই দিঘি স্থানীয়দের কাছে ঢোল সমুদ্র দিঘি হিসাবে পরিচিতি পায়। শুধু ঝিনাইদহ জেলার মানুষই নয়, এই ঢোল সমুদ্র দিঘির ইতিহাস জানতে আশেপাশের জেলা থেকেও মানুষ ছুটে আসে।